যখন আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম ক্ষুধায় এতটাই কষ্টে পড়েছিলেন যে বেঁচে থাকার জন্য তাদের গাছের শুকনো পাতা চিবাতে হয়েছিল। ক্ষুধা এতটাই তীব্র ছিল যে তাদের ঠোঁট ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং মুখের চামড়া উঠে গিয়েছিল। কিন্তু এরপর আল্লাহ তাআলা সমুদ্র থেকে এমন এক আশ্চর্য নিয়ামত পাঠালেন যা দেখে সবার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ৩০০ জন সাহাবায়ে কিরামকে সমুদ্র উপকূলের দিকে পাঠিয়েছিলেন। সফর ছিল দীর্ঘ, আর পথেই তাদের সমস্ত রসদ শেষ হয়ে যায়। এমন সময় এলো যখন সারাদিনে খাওয়ার জন্য মাত্র একটি খেজুর পাওয়া যেত। একদিন সেটিও শেষ হয়ে গেল। বাধ্য হয়ে সাহাবায়ে কিরাম গাছের কাঁটাযুক্ত ঝোপঝাড় ও শুকনো পাতা চিবানো শুরু করলেন। এ কারণেই এই বাহিনীর নাম হয়েছিল জাইশুল খাবাত, অর্থাৎ পাতা খাওয়া বাহিনী। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তাদের শরীরে হাঁটার শক্তিও অবশিষ্ট ছিল না। ঠিক তখনই চলতে চলতে তারা সমুদ্রের তীরে পৌঁছালেন। সেখানে দূর থেকে তারা সমুদ্রের কিনারায়